এবিটিএ টেস্ট পেপার 2025। এই ভিডিওতে আমরা আলোচনা করব 222 পেজে জীবন বিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা করব। তাহলে আমরা এবার স্টার্ট করি। নাম্বার 1, নিচের কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? এটার উত্তর হবে অক্সিন, বি। নাম্বার 2 এর উত্তর হবে অপশন এ। তোমরা সবাই লিখবে অপশন এ। নাম্বার 3, এটা কিন্তু 1.2 আছে, 1.3 হবে, এটা উত্তর হবে 31 জোড়া। নাম্বার 4 এর উত্তর হবে ডি। নাম্বার 5 এর উত্তর হবে নিউক্লিওটাইড। নাম্বার 6 এর উত্তর হবে বি। 7 এর উত্তর তোমরা সবাই লিখবে অপশন ডি, মা বাহক এবং বাবা হিমোফিলিক। নাম্বার 8 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 9 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 10 এর উত্তর লিখবে ডি, অক্সিজেন। নাম্বার 11 উত্তর হবে ইওহিপাস। নাম্বার 12 উত্তর সি, হাইপোথ্যালামাস। নাম্বার 13 উত্তর হবে কুচুরিপানা। নাম্বার 14 উত্তর হবে সি। নাম্বার 15 উত্তর হবে বি, জলদূষণ। এবার আমরা কোশ্চিনগুলি মানে শূন্য স্থান করব। প্রথম কি লেখা আছে? 2.1, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্নিত ঘটে? থাইরক্সিন হরমোন। ক্লিয়ার? থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন। তা 2 নম্বর প্রশ্ন আমি টেস্ট পেপার থেকে পড়ছি, উত্তরগুলো ভিডিওতে বলছি। লেখা আছে ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? অসংযোগী হরমোনকে বলা হয়। নাম্বার 3, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? অ্যান্সার হবে এলিল। এবার 2 এর 4, সমসমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে? অ্যান্সার হবে বিচ্ছিন্ন বিবর্তন। এবার আমরা 5 নম্বর করব। করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত? ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। এবার 2 এর 6, ড্যাশ পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়? 2 এর 6, অ্যান্সার উত্তর হবে বিমুখী। ড্যাশ পেশির সংকোচনে, বিমুখী পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে যায়। এবার আমরা সত্য মিথ্যা করব। তাহলে 2 এর 7 হবে মিথ্যা, 2 এর 8 করবে তোমরা সবাই সত্য, 2 এর 9 সত্য, 2 এর 10 মিথ্যা, 2 এর 11 সত্য, 2 এর 12 মিথ্যা। এবার আমরা কই স্তম্ভ আর ক্ষয় স্তম্ভ করব। তাহলে প্রথমটি উত্তর হবে 2 এর 13 প্রকরণ চলন, এটা উত্তর হবে ক্যাকটাস। তারপর 2 নাম্বার, 2 এর উত্তর হবে এডিনিন। 3 নাম্বার মানে 2 এর 15 উত্তর হবে সাইটোসিন। 2 এর 16 উত্তর হবে সন্ধ্যা মালতী। 2 এর 17 উত্তর হবে বনচাঁড়াল। 2 এর 18 উত্তর হবে ডিডিটি। ক্লিয়ার? এবার 2 এর 19, বিসাদৃশটি বেছে লেখো। এটার উত্তর হবে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এবার 2 এর 20 আছে হেলাড্রিক জিন কাকে বলা হয়? ওয়াই ক্রোমোজোমকে হেলাড্রিক জিন বলা হয়। এবার 2 এর 21, প্রথম জোটটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পরাগরেণু ক্রোমোজোম 16। তাহলে এটার উত্তর হবে, এটা উত্তর কিন্তু ভুল দেওয়া আছে, 2 এর 22। 2 এর 22, এটা কিন্তু 2 এর 21 প্রশ্ন ভুল দেওয়া আছে, লিখবে না কেউ। 2 এর 22 হবে ভুট্টা বা ম্যাজ। এবার 2 এর 23 অনুপাত, 2 এর 23 প্রশ্ন কিন্তু মেন্ডেলের দ্বিসংযোজন পরীক্ষা প্রাপ্ত জেনোটাইপ অনুপাত কত? 1:2:1। তারপরে এটা হবে না, এটা সবটাই ভুল লেখা আছে, এই অবধি লিখবে তোমরা, 1:2:1 অবধি লিখবে। তারপরে 2 এর 24, জেএফএম পিবিআর এদের পুরো নাম কি? এটা একদম ভুল লিখেছে, জানো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হবে জেএফএম এর পুরো নাম। এটা ভুল লিখেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হবে না, ভুল লিখেছে, এটা হবে কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ক্লিয়ার? এটা ভুল লেখা আছে, 2 এর 24 ভুল দেওয়া আছে। 2 এর এবার 25, প্রকৃতির বৃক্ষ কাকে বলে? প্রকৃতির বৃক্ষ কাকে বলে? অ্যান্সার হবে জলাশয়কে। গাছের মূল মন্ত্রকে, এটাও ভুল,
অ্যান্সার হবে কি জলাশয়। দেখো এখানে অনেক প্রশ্নের উত্তর যে সমস্ত ভুল হচ্ছে, আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি ওদের করাইনি। আমি কিছু কিছু স্টুডেন্টকে দায়িত্ব দিয়েছিলাম খুঁজতে, আর তারা এই কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল লিখে দিয়েছে। এবার 2-28, 2-24, কত হচ্ছে 26, সরি। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। অ্যান্সার এটার হবে কি টাইফয়েড। ক্লিয়ার। এবার 3-1, এক ব্যক্তি কাছের বস্তুটি স্পষ্ট দেখতে পেলে দূরেরটি স্পষ্ট দেখতে পায় না, তার এরকম সমস্যার কারণ ও প্রতিকার লেখো। মায়োপিয়া বা নিকট দৃষ্টিজনিত সমস্যা। কারণ চোখে অক্ষিগোলকের দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে, চোখের লেন্স খুব বেশি উত্তল হতে পারে, ফলে আলোকরশ্মি রেটিনার উপর না পড়ে রেটিনার সামনের দিকে মিলিত হয়। এবার আমরা 3-2, নিম্নলিখিত বিষয়গুলির ওপর হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। দেখো এখানে আমরা হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্য একটা তুলে ধরেছি, তোমাদের বইতেও এটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো। এবার আমরা 3 নাম্বার, নিম্নলিখিত কাজগুলির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট হরমোনের নাম লেখো। রক্তে শর্করার হ্রাস, হৃদস্পন্দনের হার বৃদ্ধি, বীজের সুপ্তাবস্থা ভাঙতে। রক্তে শর্করার মান হ্রাস, এটা ইনসুলিন। হৃদস্পন্দনের হার বৃদ্ধি অ্যাড্রিনালিন। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য জিবরেলিন। ডিম্বাণু নিঃসরণে সাহায্যকারী হরমোন লুটিনাইজিং হরমোন। এবার আমরা 4 নাম্বার করব, মায়োটম পেশি কীভাবে মাছের গমনে সাহায্য করে তা লেখো। অ্যান্সার, মায়োটম পেশি সংকোচন বা প্রসারণে মাছের শরীরের তরঙ্গিত গতি সৃষ্টি করে, যা তাকে পানিতে গমনে সাহায্য করে এবং মাছকে উপরে জলের উপরে যেতে নিচে যেতে স্থিতিবস্থা বজায় রাখতেও সাহায্য করে। এবার আমরা 3-5, 3-5 ক্রোমোজোম ডিএনএ ও জিনের অন্তঃসম্পর্ক লেখো। অন্তঃসম্পর্ক, ডিএনএ ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত, যা জেনেটিক তথ্য সংরক্ষণ ও প্রেরণ করে। জিন হলো ডিএনএ এর নির্দিষ্ট অংশ, যা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। এবার নাম্বার 6, 3-6 প্রশ্ন কি লেখা আছে, মানুষের বৃদ্ধিকালে বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্রুত বৃদ্ধি বা ওঠানামা বা হাইপারটোনিক এবং অলসতার সাথে বয়ঃসন্ধির অভিজ্ঞতা, বর্ধিত যোগাযোগ দক্ষতা, প্রদর্শনী সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশ হয়, বিমূর্তভাবে চিন্তা করার ক্ষমতাও বৃদ্ধি পায়। এবার আমরা 3-7 নাম্বার করব, কি লেখা আছে, কোষচক্রের নিয়ন্ত্রক হিসাবে চেক পয়েন্টের গুরুত্ব লেখ। কোষচক্রের চেক পয়েন্ট হলো কোষচক্রে বিভিন্ন ধাপে থাকে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, যা নিশ্চিত করে যে কোষ যথাযথভাবে বিভাজনের জন্য প্রস্তুত। কোষচক্র প্রধান 3টি চেক পয়েন্ট থাকে, G1, G2, M চেক পয়েন্ট। এবার 8 নম্বর, কোনো দম্পতি তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 50%। ব্যাখ্যা, মানব প্রয়োজনীয় পুত্র বা কন্যা সন্তানের সম্ভাবনা সম্পূর্ণ, এটি পুরুষের এক্স ও ওয়াই ক্রোমোজোমের সংমিশ্রণের ওপর নির্ভর করে। এজন্য তৃতীয় সন্তানে পুত্র হওয়ার সম্ভাবনা 50%। এবার আমরা কত করব, 9 নাম্বার করব, একজন বন্ধাত্ম বাহক মহিলা ও সহায়ক পুরুষের পুত্র সন্তান বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা কতটা লেখো। মহিলা যেহেতু বাহক এবং পুরুষ স্বাভাবিক, পুত্রের বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা 50%, কারণ মহিলার 2টি এক্স ক্রোমোজোমের মধ্যে একটির বন্ধাত্ম XB এবং অন্যটির স্বাভাবিক X1 জিন রয়েছে, অতএব পুত্রের বন্ধাত্ম হওয়ার সম্ভাবনা 50%। এবার আমরা 10 নম্বর করব, শঙ্কর মটর গাছের বিশেষত্ব কি? অ্যান্সার, উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি। তারপর শঙ্করায়ন মটর গাছ সাধারণত বেশি ফলন দেয়, কারণ এটি পিতামাতার শ্রেষ্ঠ বৈশিষ্ট্যগুলো অর্জন করে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা, দ্রুত বৃদ্ধি করা, জীবন শক্তি ও টেকসইতাও করে। এবার আমরা 11 নম্বর করব। 11 নম্বর প্রশ্ন লেখা আছে, জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার পরীক্ষায় ব্যবহৃত উপাদান গ্যাসগুলির নাম ও অনুপাত লেখো। আমি দেখো এটা তোমাদের 224 পেজের টেস্ট পেপার, যদি বই খোলো তাহলে সোজা তোমরা বুঝতে পারবে, ওখান থেকে এগুলো প্রশ্ন উত্তর করছি। তাহলে স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উর 1953 সালে জীবের
রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত একটি পরিবেশের অনুকরণ করেন। তাদের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলির নাম এবং অনুপাত ছিল হাইড্রোজেন 22%, মিথেন 22, অ্যামোনিয়া 52, জলীয় বাষ্প 8%। নাম্বার 12, ফণিমনসা গাছের মরু অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য লেখ। পাতা পরিমার্জন হয়ে কাঁটা। একটা হবে ফণিমনসার গাছের পাতা সাধারণত কাঁটায় পরিণত হয়, যা মরুর তার পানির অভাবে গাছের জলীয় ক্ষমতা কমাতে সাহায্য করে। আচ্ছা, পুংকেশর বা সুস্পষ্ট শিকড়। ফণিমনসা গাছের শিকড় খুবই গভীরে প্রবাহিত হয়, যা মাটির গভীর স্তর থেকে জল শোষণ করতে সক্ষম হয়। এবার পানি প্রাপ্তির জন্য সংগ্রাম। 3-13, একটি বনাঞ্চল অবস্থিত একটিমাত্র জলাশয়কে কেন্দ্র করে সেখানকার প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে তা লেখো। পানি প্রাপ্তির জন্য সংগ্রাম। যখন বনাঞ্চলে একমাত্র জলাশয়টি পানির উৎস হিসাবে কাজ করে, তখন বিভিন্ন প্রাণী যেমন স্তন্যপায়ী পাখি, সরীসৃপ একে অপরের সাথে পানি পান করার জন্য প্রতিযোগিতা করবে। খাদ্য প্রাপ্তির জন্য সংগ্রাম। জলাশয়ের আশেপাশে খাদ্যের জন্য বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন ছোট জলজ প্রাণী, পাখি, সংগ্রামী প্রাণীর একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারে। এবার নাম্বার 14, ইলিশ মাছের বিপন্নতার কারণ, তার প্রতিকার উপায় লেখো। অ্যান্সার: অতিরিক্ত মৎস্য শিকার। অবৈধভাবে এবং অতিরিক্ত পরিমাণে ইলিশ শিকার করা হচ্ছে, বিশেষ করে প্রজনন মৌসুমে, যা তাদের পুনরুৎপাদনের ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। নাম্বার 2, প্রজনন ক্ষেত্রের ধ্বংস। নদী এবং উপকূলীয় এলাকা যেখানে ইলিশ মাছ প্রজনন করে, সেখানে মানুষের অনুপ্রবেশ, শিল্প বর্জ্য এবং নদী খনন ইলিশের প্রজনন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করছে। এবার আমরা 15 নাম্বার করব। 15 নম্বর প্রশ্ন থেকে নিম্নলিখিত দূষকগুলি ক্ষতিকর প্রভাব তালিকাভুক্ত করো। তাহলে গ্রিন হাউস গ্যাস বৈশিষ্ট্য উষ্ণায়ন বৃদ্ধি করে, যার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলতে পারে এবং সমুদ্রের স্তর বৃদ্ধি পেতে পারে। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে, যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসনালী। মানবদেহে পরোক্ষ প্রভাব ফেলে, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। আরও 3B অপশন করা হয়েছে। এবার নাম্বার 16 নম্বর প্রশ্ন লেখা আছে নাইট্রোজেন সংবর্ধনে স্বাধীনজীবী ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। স্বাধীনজীবী নাইট্রোজেনের ব্যাকটেরিয়া ক্লিয়ার ভূমিকা আলোচনা করা হয়েছে। এবার নাম্বার 17, মানব সভ্যতা কিভাবে বিকাশে নিচের দুটি ক্ষেত্র জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। কৃষিক্ষেত্র, ওষুধ শিল্প। কৃষিক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা, ফসলের বৈচিত্র্য উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে হলো ঘর সাগরের সাহায্য। এবার ঔষধি শিল্প জীববৈচিত্র্যের ভূমিকা, প্রাকৃতিক ওষুধের উৎস, আর ঔষধি বা ঔষধ গাছপালা। ক্লিয়ার? তাহলে দেখো, এই ভিডিওতে আমরা আলোচনা করলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 এর 222 পেজের জীবনবিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা করলাম। তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে।